সুস্বাগতম বন্ধুরা, আবারও আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এই ব্লগটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন, গাড়িটা প্রথমেই পরিষ্কার করে আমি ফুল আনতে চলে গেছিলাম। আর ফুল এনে প্রথমে গাড়িটাকে পুজো দিয়ে দিনটাকে শুরু করছি। যেহেতু আমার এখন ওষুধ চলছে, তো আমি নিজেই গাড়িটাকে মালা পরিয়ে দিলাম। তো চলুন গাড়িকে মালা পরিয়ে এবার বেরোনো যাক আমার অফিসের উদ্দেশ্যে। তো খুব ভালো লাগছে, আজকের দিনটা খুব সুন্দর। পরপর 3-4 দিন ধরে প্রায় প্রচুর বৃষ্টি হওয়ার পর আজকে দেখুন, আজকে আকাশটা কি সুন্দর রোদে ঝলমল করছে। আর এই যে এই আমাদের শটিং ইয়ার্ডের এইটা হনুমান মন্দির, এই মন্দিরটা দিয়েই আজকে আমি প্রথম শটিং ইয়ার্ডের পুজো দেখা শুরু করছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, আজকে বিশ্বকর্মা ঠাকুর দেখাবো আমাদের পুজোটা দিয়ে, আমাদের এসি স্টাফদের পুজো। এই দেখুন পুজোটা কত সুন্দর হয়েছে। আর গোপীদা পুজোর সমস্ত কাজে রয়েছে, তো গোপীদাই সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। তো আমাকেও বললো আয় তোকে টিপ পরিয়ে দিই। আর দেখুন খুব সুন্দর লাগছে, আজকের দিনটা খুব সুন্দর লাগছে। আর আমাকেও টিপ পরিয়ে দিচ্ছে দেখুন। আর এবার চলুন অন্যান্য পুজোগুলোও দেখা যাক। আর এটা হচ্ছে টিএলআইদের পুজো, আমাদের একদম পাশেই হয়েছে এই পুজোটা। এই পুজোটাও দেখুন খুব সুন্দর করেছে, সাজিয়েছে। আর শটিং ইয়ার্ডে যেটা হচ্ছে সবচেয়ে বড় পুজো, সেটা হচ্ছে এই পুজোটা। দেখুন লাইটিংটাই দেখে বুঝতে পারছেন, পুরো চন্দননগরের লাইটিং হয়ে গেছে। এটা হচ্ছে ক্যারেজদের পুজো। আর এখানে দেখুন ফুচকার স্টল থেকে শুরু করে কফি স্টল সবই বসানো হয়েছে। আর ঠাকুর যেখানে বসানো হয়েছে সেই জায়গাটাও এত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, যে দেখেই খুব সুন্দর লাগছে। আর এখানে জানেন তো, কিছু স্টাফরা মিলে একটা স্টাফ রুমে পুজো করে। তো চলুন ওই পুজোটাও দেখা যাক। এই পুজোটা কিন্তু আমি প্রত্যেক বছরই দেখি, একদম ছোট্ট করে নিজের মতো করে সাজিয়ে পুজো করা হয়। আর দেখুন এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই কোচটার মধ্যেই কিন্তু আমাদের প্রোগ্রাম হবে খাওয়া দাওয়ার। তো চলুন এই কোচের মধ্যে যাওয়া যাক। আর আজকের রাইস, আলুর দম আর পনিরের তরকারি আর মিষ্টি। এই দেখুন আমরা সবাই মিলে বসে পড়েছি, যে যেখানে জায়গা পেয়েছি আমরা বসে পড়েছি। আর এখানে অরূপ কাকা আর অমিতাভ মণ্ডল কাকা দুজনে কিন্তু খুব ইয়ার্কি ঠাট্টা করছে। হাসতে হাসতে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে এবার চলুন আরেকটা পুজো দেখা যাক। এটা হচ্ছে সিক লাইনে হয়, সিক লাইনে ক্যারেজের আরেকটা পুজো। তো এই পুজোটা কিন্তু ওরা নিজেরাই সব কিছু ডেকোরেশন করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই পুজোটা ওরা নিজেরাই ডেকোরেশন করেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম নিজেদের হাতে করে তৈরি করেছে। সব আঁকাটাও ওরা নিজেরা আঁকে। তো চলুন এই পুজোটা দেখা যাক। আর এই দেখতে পাচ্ছেন সিংহটা, এটা কিন্তু নানান ধরনের যন্ত্রপাতি দিয়ে তৈরি, নাট ফাট দিয়ে তৈরি। এই দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরই কিন্তু এটা রাখা থাকে, এটা আর ডিস্ট্রয় করেনি। আর এই বছর যেহেতু একটা অন্যতম দিন, উই ওয়ান্ট জাস্টিস, তো আমিও চাইবো আমার মতো করে উই ওয়ান্ট জাস্টিস। আর এই দেখুন এখানে কিন্তু একটা ছোট্ট করে ফাংশান হচ্ছে ক্যারেজদের, ওরা একদম ফুল মস্তি করছে আমাদের ইয়ার্ডে। ওদের মতো পুজো ইয়ার্ডে, অত বড় পুজো আমরা করতে পারিনি, তো আর কি করা যাবে। তো চলুন ওদের ফাংশানে একটু যোগ দেওয়া যাক। তারপর আমরা চলে যাব সিধা ডিজেল সেটের দিকে। আজকে কিন্তু অনেকগুলো পুজো পর আপনাদের দেখাবো, লিলুয়া, শটিং ইয়ার্ড থেকে শুরু করে একদম ওয়ার্কশপ পর্যন্ত। আর এটা হচ্ছে ডিজেল সেটের পুজো, যেখানে ডিজেল ইঞ্জিন মেনটেনেন্স হয়, এটা হচ্ছে সেই জায়গাটা। তো চলুন এই পুজোটা দেখে আবার বেরিয়ে পড়ি আরেকটা পুজোর উদ্দেশ্যে। তো দেখলাম যেতে যেতেই PWYদের একটা পুজো হচ্ছে ছোট্ট করে, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর বড় করেছে। আর চলুন পুজোটা দেখা যাক। আর পুজোর পাশে দেখতে পাচ্ছেন ওরা যে গাড়িটা করে লাইন চেক করে মেনলি, সেই গাড়িটাতেও ওরা পুজো করছে। তারপর আমি সিধা বেরিয়ে এলাম ওয়ার্কশপের দিকে। আর ওয়ার্কশপের দিকে আসতেই প্রত্যেক বছর এই পুজোটা দেখি, আসা হয় না। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় খুব সুন্দর করে কিন্তু প্রত্যেক বছর মেলা হয়, আর খুব বড় করে পুজোটা হয়। কোনো দিন আসা হয় না, এই প্রথমবার এলাম। তো দেখলাম এসে যে এটা কিন্তু আমাদের রেলের পুজো না, এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটাতেই বিশ্বকর্মা ঠাকুরের পুজো হচ্ছে। তারপর আমি চলে যাব সিধা আমাদের ওয়ার্কশপের দিকে। ওয়ার্কশপে তো আমি কাউকে চিনি না, কিছু চিনি না। তো আমি ঢুকে এখানে কোনটা কার পুজো আমি ঠিক জানি না, জাস্ট দেখছি পুজোগুলো। আর দেখলাম যে এখানে কিন্তু ওরা নিজেরাই হাতে করে সব প্যান্ডেল তৈরি করেছে। আর জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো। আমার এই ওয়ার্কশপে এলে আমি মাঝে মাঝে আসতে হয় কাজের উদ্দেশ্যে,
খুব ভালো লাগে। রাস্তাঘাট পুরো পরিষ্কার, খুব সুন্দর গোছানো গাছানো। আর এই জায়গাটা জানেন তো, বাবার সাথে প্রথমবার এসেছিলাম, এখানে আমাদের লরি চলতো। তো ওই জায়গাটা আমি সেই প্রথমবারই এসেছিলাম, তারপর 3-4 বছর আর আসা হয়নি। তো এই আবার অনেক দিন বাদে এলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, রাস্তাটা সাজানো গোছানো। ওই পাশে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে ইঞ্জিন, বগি, কামান সব তৈরি করেছে নাট দিয়ে, ট্রেনের নানান সরঞ্জাম দিয়ে। এই দেখুন ওয়ার্কশপে আরেকটা পুজো হচ্ছে। এখানে দেখলাম প্যান্ডেলটা তো বড় করেছে কিন্তু লোক নেই, যেহেতু অনেকটাই বেলা হয়েছে। এই দেখুন একটা প্যাঁচা তৈরি করেছে নানান টাইপের যন্ত্রপাতি দিয়ে, চেন দিয়ে, নাট দিয়ে। এই দেখুন প্যাঁচাটা তৈরি করেছে। আর ওর পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ইঞ্জিনটা তৈরি করেছে। সব কিছুই কিন্তু হাতে তৈরি করা, একদম পুরো মেড ইন হ্যান্ড। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তাঘাট। আমার এখানে এলে বেশ ভালোই লাগে। আর অনেকটাই বেলা হয়ে গেল, এবার বেরোতে হবে। দোলনকে যেহেতু কথা দিয়েছিলাম ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব, তো সিধা ওখান থেকে বেরিয়ে চলে এলাম চুঁচুড়ায়। এই চুঁচুড়ায় ধাবাটা এলাম তো অনেকটা জায়গা নিয়ে। আর এই ধাবাটা এলে খুব ভালো লাগে। আগের দিন এসেছিলাম, বৃষ্টি পড়ছিল সেদিনকে, খুব ফাঁকা ছিল। আজকে এসে দেখলাম ভিড় আছে বেশ। এই দিক দিয়ে ওপর দিকে যাওয়া যায়, কিন্তু আজকে দেখলাম ওপরে বসাচ্ছে না কাউকে, তো নিচটাই আমাদের বসতে হবে। এই জায়গাগুলোতেও বসে লোক, কিন্তু আমরা যে জায়গাটায় বসবো সেই জায়গাটা একটু আলাদা। তো চলুন ওই জায়গাটার দিকেই যাওয়া যায়। এই দেখুন এই সেই জায়গাটা, কি সুন্দর সাজানো গোছানো জায়গাটা। আর এত সুন্দর গোল করে টেবিল রাখা আছে, আর মাঝখানে দেখুন ডেকোরেশনটা দারুণ লাগে। তো এই জায়গাটা বসে আজকে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু সারাদিনই প্রচুর গাড়ি চালানো হয়েছে, তো আর চোখ আর শরীর দুটোই দিচ্ছে না। এবার কী করা যাবে, কথা দিয়ে ফেলেছি তো কথা রাখতেই হবে। তো খাওয়া দাওয়া করা যাক। আমি তো অর্ডার করলাম বাটার নান আর মটনের একটা আইটেম। দোলন বললো না আমি চাউমিন খাবো, তো আমি বললাম ঠিক আছে তাই খাও। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরোনোর টাইম হয়ে গেছে। আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজছে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে। আর বাচ্চাগুলো দেখছেন কি সুন্দর খেলা করছে। এখানে কিন্তু গাড়িও রাখা আছে বাচ্চাদের জন্য, যাতে ওরা এসে একটু এন্টারটেনমেন্ট হতে পারে। আর জানেন তো একটু দূরেই একটা সুন্দর যন্ত্র কী দিয়ে তৈরি করেছে ঠিক বলতে পারবো না, কিন্তু একটা বুলেট টাইপের গাড়ি রাখা আছে। তো ওই গাড়িটা খুব সুন্দর লাগছিল, আগের দিন এসে দেখেছিলাম, পিকচারও তুলেছিলাম। যেহেতু বৃষ্টির দিন ছিল তেমনভাবে ভিডিও বা পিকচার তোলা হয়নি। এই দেখুন সেই গাড়িটা এত সুন্দর লাগছে, এত বড় সাইজে। আপনাদের ক্যামেরা কতটা বুঝতে পারছেন জানি না। তো চলুন আজকের ব্লগটা শেষ করি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।